জনসংযোগে জোর। শীতলকুচিতে কংগ্রেস প্রার্থী সুকমল বর্মনের ভিন্নধর্মী প্রচার। শীতলকুচি বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারে নতুন মাত্রা যোগ করেছেন সুকমল বর্মন। জাতীয় কংগ্রেসের মনোনীত এই প্রার্থী প্রচারের চেনা ছক ভেঙে কখনো চায়ের দোকানে আড্ডা, আবার কখনো মন্দির প্রাঙ্গণে সাধারণ মানুষের সঙ্গে কথা বলা, আবার কখনো মাছবাজারে সরাসরি জনসংযোগের মাধ্যমে ভোটারদের কাছে পৌঁছে যাচ্ছেন। কেন্দ্রের বিভিন্ন প্রান্তে ঘুরে তিনি স্থানীয় মানুষের সমস্যার কথা শুনছেন এবং সমাধানের আশ্বাস দিচ্ছেন। দীর্ঘদিন পর এই কেন্দ্রে কংগ্রেস এককভাবে লড়াইয়ে নামায় রাজনৈতিক মহলেও তা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। প্রচারে চলাকালীন সুকমল বর্মন দাবি করেন, সর্বত্রই সাধারণ মানুষের কাছ থেকে ইতিবাচক সাড়া মিলছে। পাশাপাশি কেন্দ্র ও রাজ্য সরকারের একাধিক ইস্যুতে সরব হয়ে তিনি বলেন, আমরা যখন লড়াইয়ের ময়দানে নেমেছি তখন জয়ের ব্যাপারে আশাবাদী। বিধানসভা বিভিন্ন প্রান্তে সরাসরি জনসংযোগ বাড়িয়ে নিজেদের সংগঠন মজবুত করতে চাইছে কংগ্রেস। এখন দেখার এই ব্যতিক্রমী প্রচার কৌশল শেষ পর্যন্ত ভোট বাক্সে কতটা প্রভাব ফেলতে পারে। মানুষের তো আশীর্বাদ আমরা কল্পনা করতে পারবো না। সারাদিনের প্রচারে প্রত্যেকটা মানুষের কাছে যখন পৌঁছাচ্ছি, সবাই আশীর্বাদ করে বলছে কংগ্রেস ছাড়া আমাদের উপায় নেই। এই বাংলাকে সন্ত্রাসমুক্ত করতে গেলে, বেকার সমস্যার সমাধান করতে গেলে এখন আমাদের কংগ্রেসের প্রয়োজন। তাই প্রত্যেকটা মানুষের একটাই বক্তব্য, এইবার 2026 কংগ্রেসের সরকার গড়ে উঠবে এবং স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছে। আপনারা তো আগে জোটে ছিলেন, এখন তো একাই লড়বেন, তো সেক্ষেত্রে লড়াই কি কঠিন হবে? কোনো লড়াই কঠিন নয়। আমরা এতদিন মনে করছিলাম যে আমাদের পিছন থেকে লোক সরে গেছে। এখন যেটা দেখতে পাচ্ছি আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে একটাই বক্তব্য সবার, যে কংগ্রেস ছাড়া বাংলার মানুষ আর কোনো দিকে লক্ষ্য দিচ্ছে না, তাই কংগ্রেসকেই চাচ্ছে।